নমস্কার। আজকে আমরা ধনুরাশির বিষয় নিয়ে আলোচনা করব। ধনুরাশির বিবাহিত জীবনে কোন কোন সমস্যা আসতে পারে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা। ধনুরাশি একটি বৃহস্পতি প্রভাবিত রাশি। ধনুরাশির মানুষ যারা হয় তারা স্বাধীন চেতা মেন্টালিটির মানুষ হয়। ধনুরাশির মানুষ যারা হয় তারা স্পষ্টবাদী মানুষ হয়ে থাকে। ধনুরাশি খুব একটা মিথ্যে কথা পছন্দ করে না। ধনুরাশির মানুষ যারা হয় তারা কিন্তু পরিশ্রমী হয়, বুদ্ধিমান হয় এবং সুন্দর পরামর্শ এরা দিতে পারে। ধনুরাশির মানুষরা কিন্তু ভগবানকে খুব বিলিভ করে, বিশ্বাস করে। ধনুরাশির মানুষরা কিন্তু সবাইকে নিয়েই চলতে চায়। ধনুরাশির মানুষরা কিন্তু অনেক সময় ধনুরাশির মানুষকে কিন্তু বহু লোক ভুল বোঝে, এরকম দেখা গেছে। তবে বিবাহিত জীবনে কোন কোন সমস্যা আছে এগুলোকে অবশ্যই নোট করুন। কারণ আপনি যদি ধনুরাশির একজন পুরুষ হন অথবা মহিলা হন, আপনি যদি এখনো বিবাহ না করে থাকেন, তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি অবশ্যই জেনে নিন আপনার বিবাহিত জীবনে কোন কোন ধরনের সমস্যা আসতে পারে। দেখুন, এই সমস্যাগুলো কম বেশি আসে। যেই সমস্যাগুলোর কথা আমি বলবো, বহু ধনুরাশিকে দেখেছি তাদের জন্মছক ভালো হওয়ার দরুন হওয়ার জন্য তারা এই সমস্যাগুলোকে কিন্তু মেকআপ করে নেয়, নিজেরা ঠিক মানিয়ে গুছিয়ে নেয়। তাই জন্য তাদের বিবাহিত জীবনে কোনো বড় রকমের প্রবলেম হয় না, ডিভোর্স সেপারেশনের সমস্যা আসে না। আবার কিছু কিছু ধনুরাশির ক্ষেত্রে জন্মছকের কিছু প্রবলেমের জন্য এই সমস্যাগুলি কিন্তু ডিভোর্স সেপারেশনের জায়গায় নিয়ে চলে যায়। এটা কোনো ভয় দেখাচ্ছি না, এটা বাস্তব কথা বলছি। এই সমস্যাগুলোই আসে, যে সমস্যাগুলোর কথা বলবো, আর এই সমস্যাগুলোই কোনো কোনো সময় বড় আকার ধারণ করে। প্রথম যেটা বলবো, ধনুরাশির মানুষরা কিন্তু একটু স্বাধীন চেতা মানসিকতার, একটু নিজের মতো করে চলতে চায়, নিজের মতো করে কাজ করতে চায়। কিন্তু অনেক সময় ধনুরাশির পার্টনাররা এদেরকে ডমিনেট করে, বলে যে তুমি এই কাজটা করছো, আমাকে তো জিজ্ঞেসই করলে না, তুমি আমাকে না জিজ্ঞেস করেই এটা করলে কেন, আমাকে না জিজ্ঞেস করেই এই সিদ্ধান্ত নিলে কেন। তো এই বিষয়টা দেখুন, ধনুরাশি সবসময় মনে করে যে ধনুরাশি একটু স্বাধীন চেতা মেন্টালিটি, নিজেই একটা বুদ্ধি করে উত্তর দেওয়ার চেষ্টা করে বা একটা বুদ্ধি করেই কাজ চলার চেষ্টা করে। কারণ ধনুরাশির মধ্যেও রয়েছে অনেক বুদ্ধি, কিন্তু এদের পার্টনাররা ভুল বোঝে, বলে কি যে তুমি আমাকে জিজ্ঞেস না করে এটা করলে কেন। তো ধনুরাশি বলে কি এই কাজটা তোমাকে জিজ্ঞেস করার কি দরকার, আমি তো যথেষ্ট বুদ্ধি খাটিয়ে বিষয়টাকে ঠিকঠাকভাবে করার চেষ্টা করছি না, তোমাকে তুমি যে কাজই করবে আমাকে জিজ্ঞেস করে করবে। এই বিষয়টা ধনুরাশি বরদাস্ত করতে পারে না, এবং এই বিষয় থেকেও কিন্তু অনেক সময় সংসারের মধ্যে অশান্তি আসে। ধনুরাশির মানুষরা হচ্ছে স্পষ্টবাদী মানুষ, সত্যি কথা মুখের ওপরে বলে দিতে চায়। এর ফলে কিছু লোকের সেটা ভালো লাগে না। এর ফলে কিন্তু দেখা যায় অনেক ধনুরাশির বিবাহিত জীবনে তার হাজবেন্ড এবং শ্বশুরবাড়ির লোকজনরা এই বিষয়টাকে পছন্দ করছে না, যে তুমি এত সত্যবাদী জ্যোতিষী হয়ে যাবার কি আছে। অনেক সময় এদের পার্টনাররা এই বিষয়টা তো বরদাস্ত করতে পারে না, এবং এই বিষয়টা বরদাস্ত করতে না পেরে এদের সঙ্গে কিন্তু অনেক সময় কথা কাটাকাটি করে, যে তোমাকে এত সত্যবাদী হওয়াতে কে বলল, অত সত্য কথা আমি বলে চলতে পারবো না, অত সত্যবাদী আমি হতে পারবো না। আর ধনুরাশি বলে কি যে সবসময় সত্যপথেই চলা উচিত। তুমি কি কোনো ভুল কাজ করছো যে সত্য কথা বলবে না? স্পষ্ট কথা বলো, সত্য কথা বলো, যেটা তোমার যেটা করবে, যেটা মনে আছে সেটা সত্যি করে বলো। এতে কে কি মনে করবে ছাড়ো, এটা পার্টনাররা করে না। এর ফলে ধনুরাশির সঙ্গে কিন্তু এদের পার্টনারদের বাদ বিতর্কতা তৈরি হয়। এদের পার্টনাররা একটু ওপরে ওপরে খুব ভালো, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু একটু অন্য রকমের। এছাড়াও ধনুরাশির মানুষরা কিন্তু অনেক সময় কিছু কারণে সংসারের থেকে বেশি বাইরে সময় দেয়। কিছু কারণে সংসারে হয়তো অতটা সময় দিতে পারে না। আবার ধনুরাশির মানুষরা কোনো কোনো সময় ভ্রমণ পিপাসু বা অন্য কিছু শিখতে চায়, তার জন্য একটু টাইম পেস করে, তার জন্য একটু টাইম দেয় সেখানে। তো ধনুরাশির পার্টনাররা এই বিষয়টা ভুল বোঝে, বলে যে তুমি সব কিছু করছো আর সংসারেতে সময় দিচ্ছ না, তুমি আমার বাবা মাকে দেখছো না, এরকম একটা পার্টনাররা বলে। এর ফলেও কিন্তু ধনুরাশির সঙ্গে কোনো কোনো সময় কথা কাটাকাটি হয়। কোনো কোনো সময় এদের সঙ্গীরা অবহেলিত বোধ করে, যে আমাকে মনে হয় পাত্তা দিচ্ছে না।
ধনুরাশির মানুষরা দেখবেন অনেক সময় যে দায়িত্ব নেবে ওই দায়িত্বটা এরা খতম করেই ছাড়বে, কিন্তু এদের পার্টনাররা বলে যে তোমার ওখানে অত সময় দেওয়ার কি আছে। কিন্তু ধনুরাশি সময় দিচ্ছে এমনি এমনি না, ধনুরাশি সময় দিচ্ছে এই কারণে যে আমি যে কথাটা দিয়েছি কথাটা পূর্ণ করার জন্য আমি যা কিছু করতে হয় করবোই। এতে ধনুরাশির পার্টনাররা অনেক সময় ভুল বোঝে, এবং ভুল বুঝে ধনুরাশিকে খুব বাজে বাজে কথাও বলে দেয় অনেক সময়। ধনুরাশির মধ্যে রয়েছে একটু তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া, আর ধনুরাশির পার্টনাররা দেখবেন একটু মানে সিদ্ধান্ত দেরি করে নেয়, এবং তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় বলে ধনুরাশির পার্টনাররা অনেক সময় ভুল বোঝে, যে বলে কি যে তোমার এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার কি ছিল, আমাকে জিজ্ঞেস করতে, আমি একটু ভাবতাম, সময় নিতাম, তারপরে বলতাম। ধনুরাশি বলবে কি যে এই বিষয়টার মধ্যে এত সময় নেবার কি আছে, ঠিক আছে। এই সমস্ত কথা নিয়েও কথা কাটাকাটি হয়। সব ক্ষেত্রে ধনুরাশি ডিভোর্স হয়ে যায় না, কিন্তু খুব কম ডিভোর্স হয়, কিন্তু হয় ডিভোর্স কিছু কিছু ক্ষেত্রে, এইসব কথা নিয়েই হয়। ধনুরাশির মানুষরা কিন্তু আরেকটা প্রবলেমের মধ্যে পড়ে, সেটা হচ্ছে কি ধনুরাশির মানুষরা কিন্তু নিজের মতামতকে, নিজের বিশ্বাসকে, নিজের ভেতরের যে বিশ্বাস রয়েছে এটাকে খুব মর্যাদা দেয়, আর এদের পার্টনাররা সেই বিশ্বাসকে কোনো কোনো সময় ভেঙে দেয়। এদের পার্টনাররা এদেরকে না বলে বাইরে এমন এমন কিছু কাজ করে যা ধনুরাশির খুব সেন্টিমেন্টে লাগে। এর ফলেও ধনুরাশি বিবাহিত জীবনে কথা কাটাকাটি তৈরি হয়, এবং সেখান থেকেও কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যায়। ধনুরাশির মানুষরা যতই করুক মানুষের জন্য, যতই করুক শ্বশুরবাড়ির জন্য, তাও কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এদের শ্বশুরবাড়ির লোকজনরা এদেরকে ভুল বোঝে। এদের শ্বশুরবাড়ির লোকজনরা এদেরকে মিথ্যে ব্লেম দেয়, এদের শ্বশুরবাড়ির লোকরা এদেরকে অহংকারী বলে। এটা ধনুরাশির খুব দুঃখের বিষয়। এইটা থেকেও কিন্তু কথা কাটাকাটি আসে। এছাড়াও কিন্তু ধনুরাশির বিবাহিত জীবনের মধ্যে আরেকটা সমস্যা দেখতে পাওয়া গেছে, এদের হাজব্যান্ড বা এদের পার্টনার এতটাই সিরিয়াসনেস অভাব, ধনুরাশি খুব বিরক্ত হয়ে পড়ে। যে একটা সিরিয়াস বিষয়েতে ধনুরাশি বলে, একটা সিরিয়াস বিষয়েতে তুমি সিরিয়াসভাবে না শুনে, সিরিয়াসভাবে বিষয়টার গুরুত্ব না দিয়ে তুমি একটা ছেলে মানুষই টাইপের করছো। এই বিষয় নিয়েও ধনুরাশির বিবাহিত জীবনে সমস্যা আছে। জন্মছক যদি খারাপ থাকে সমস্যা বড় আকার ধারণ করে, জন্মছক যদি ভালো থাকে সমস্যা বড় আকার ধারণ করবে না, সমস্যাটা মোটামুটি এই সমস্যার মধ্যেই চলে যাবে। কি করলে এদের দাম্পত্য জীবনটা ভালো হবে? প্রথম নম্বর কথা, এরা যদি দুজনে সঙ্গীকে একটু সময় দেয়, একটু একসঙ্গে কথা বলা, গল্প করা, একসঙ্গে সময় দেওয়া যদি করতে পারে প্রতিনিয়ত, তাহলে এদের বিবাহিত জীবনের মধ্যে খুব ভালো ইম্প্যাক্ট পড়ে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নিতে হয় সংসারের মধ্যে, তাহলে অবশ্যই দুজনের মতামতকে নিয়ে সিদ্ধান্ত নিন, তাহলে এদের বিবাহিত জীবনে পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাবে। ধনুরাশি মানুষরা অনেক সময় প্রতিশ্রুতি দিয়ে দেয় কিছু মানুষকে, যে হ্যাঁ তোমারটা আমি করে দেবো। এই প্রতিশ্রুতি দেবার আগে অবশ্যই একবার বিচার বিবেচনা করে নিন যে এতে আমার পার্টনার কি মনে করতে পারে, আমার বিবাহিত জীবনে কি ইম্প্যাক্ট পড়বে, এটা মনে করে সিদ্ধান্ত নেওয়া উচিত। সংসারের দায়িত্ব এবং ব্যক্তিগত দায়িত্ব, কারণ ধনুরাশির মানুষরা কিন্তু একটুখানি ব্যক্তিগত বিষয়ে একটু বেশি ইন্টারেস্ট, অর্থাৎ নিজে কিছু করতে চায়। তো সংসারের বিষয় এবং ব্যক্তিগত বিষয়গুলোকে ভারসাম্য, দুদিকেই ভারসাম্য রেখে এগোবার চেষ্টা করুন, এবং যদি পারেন প্রত্যেক সপ্তাহে নিজের পার্টনারকে নিয়ে খুব কাছাকাছি দুজনে মিলে কোথাও থেকে ঘুরে আসুন। অনেক দূর নয়, এই সামনের পাড়া, পুকুর ঘাট, ছোটোখাটো, যেখানে 30 মিনিট লাগবে যেতে, সেরকম জায়গা থেকে দুজনে মিলে একটু ঘুরে আসুন, 1 ঘন্টা সময় কাটিয়ে আসুন দুজনে মিলে খোলাখুলি আলোচনা করুন দুজনের মধ্যে, দেখবেন আপনাদের বিবাহিত জীবনে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। আর আপনি যদি বলেন যে এগুলো তো আমার পার্টনার করবেই না আমার সাথে, আমি যদি ওকে বলি যে আমার সঙ্গে একটুখানি চলো, ও আমাকে তুড়ি মেরে উড়িয়ে দেবে, তাও তোমার সঙ্গে কি যাবো, তাহলে এই প্রবলেমগুলো আসতে পারে, এই প্রবলেমগুলো বড় আকারও ধারণ করতে পারে। সেখানে প্রতিকার করেই আপনাকে এগোতে হবে। এটা কোনো গল্প কথা বলছি না, কারণ দেখা গেছে বেশ কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে চরম অশান্তি লেগে গেছে। তাই প্রতিকার করা থাকলে সেটা বড় আকার ধারণ করবে না। যদি আপনি আজকে বুঝে যান, বিষয়টা অনেকটাই আপনার জন্য মঙ্গলদায়ক হয়ে যাবে। এই হোক, পরের দিকে দেখা হবে। নমস্কার।